আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে আর কে জানে আমার আর দিদির আসল পরিচয়? আমরা যে বিতানের বোন, হরিপ্রসাদ মিত্রের মেয়ে। কে জানে, কে জানাতে চায় ঋষিবাবুকে এগুলো? চলুন বাড়ি চলুন। থ্যাংক ইউ জ্যোতি। আসুন। ঋষি, ঋষি চল বাড়ি চল। আয় বাবা আয়। বস, সেখানটা বস। বস। কি অবস্থা হয়েছে? হ্যাঁ, উস্কো খুস্কো। 3-4 দিন চান করিসনি। যা ভালো করে স্নান করে নে, তারপর খেয়ে দে, একটু রেস্ট নিবি, ঘুমোবি ভালো করে। শোন না, আমি বলে দেবো কেউ যেন তোকে বিরক্ত না করে, কেউ না ডাকে। হ্যাঁ ঠিক আছে? কি অবস্থা বলো আমার? কি রে ঋষি? ও জ্যোতি, ওকে দেখে আমার কেমন টেনশন হচ্ছে গো। কিরকম না দম মেরে গেছে ছেলেটা। তুমি একটা কাজ করবে, তুমি সবসময় ওর কাছে কাছে থাকবে, সবসময় ওর কাছে কাছে থেকো। তুই কটা দিন আমি বাড়ির সবাইকে বলে দেবো, কেউ যেন তোমাদের বিরক্ত করতে না আসে। শোনো না, স্নান করার পর যে জামা কাপড়গুলো পরবে আমি বের করে, আচ্ছা তুমি বের করে দিও। হ্যাঁ আমি বের করে রাখবো মা। আমি তাহলে খাবারটা গরম করি, ও স্নান করে এলে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে। এই বসে আছিস কেন বাবা? ওঠ না ওঠ না, বসে থাকিস না বাবা, এরকম চুপ করে বসে থাকিস না। ওঠ, স্নান করে নে, যা, ভাল লাগবে বলছি, শরীরটা ভাল লাগবে। যা 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 যা, যা। জ্যোতি, বুঝতে পারছো আমার ছেলেটা না মানসিক ভাবে ভেঙে পড়েছে খুব, বুঝতে পারছো না? হ্যাঁ, আমার ছেলে এত শান্ত তো নয়, এত শান্ত এত চুপচাপ তো নয়, থম মেরে গেছে। কিরম করে ফ্যাল করে তাকিয়েছিল বলো? আসলে না এইবারের অপমানটাও একদম মেনে নিতে পারছে না। সেটাই কি স্বাভাবিক নয় মা? এত নেগেটিভ পাবলিসিটি হলো, কিন্তু আমি তো মেনে নিতে পারছি না আমার ছেলের এই অস্বাভাবিক অবস্থা। জ্যোতি, জ্যোতি, তোমার বুদ্ধির জোরে, তোমার ভাগ্যের জোরে আমার ছেলেকে তুমি পুরোপুরি এই কেস থেকে মুক্তি দিয়েছো, কিন্তু তোমার আরেকটা দায়িত্ব আছে। তুমি আমার ছেলেকে মানসিকভাবে পুরোপুরি সুস্থ করে তুলবে, ওর এই ট্রমা এই সমস্ত কাটিয়ে দেবে। বলো তুমি পারবে? আমি জানি, আমার তোমার উপর ভরসা আছে। বলো তুমি তুমি করবে তো আমার ঋষিকে পুরোপুরি সুস্থ? মা তুমি এত চিন্তা করো না, সময় সবকিছু সারিয়ে দেয়। ঋষিবাবুও ভালো হয়ে যাবেন, তুমি দেখো। তুমি যাও, ঋষিবাবু স্নান করে বেরোন, আমি ওনাকে নিয়ে আসছি, ঠিক আছে? তুমি ভাত বাড়তে থাকো। হ্যাঁ এই যাচ্ছি। শোনো না, তুমি কিন্তু ঋষির কাছ ছেড়ে কোথাও যেও না, সবসময় কাছাকাছি থাকবে। এগিয়ে চল, খাবার গরম করতে হবে না? আর বৌমনি দেখো না, দাদা ভাইয়ের জন্য একটা গিফট এসেছে। ওমা, কে পাঠালো? নাম তো লেখা নেই বৌমনি, তবে মনে হয় কোনো ক্লায়েন্ট নিউ ইয়ারে গিফট পাঠিয়েছে। দারোয়ান দাদা জাস্ট দিয়ে গেল। ও হ্যাঁ, বললো যে পাঠিয়েছে সে নাকি বলেছে শুধুমাত্র ঋষি ব্যানার্জির হাতেই নাকি দিতে। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও। তুমি এটা দিয়ে দেবে তাহলে? দিয়ে দেবে। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ।
ঋষিবাবু, আপনার স্নান হলো? ঋষিবাবু, সাড়া দিচ্ছেন না কেন? স্নান হয়েছে আপনার? এই শীতকালে বেশিক্ষণ জলে থাকবেন না, তাড়াতাড়ি বেরোন। বললো যে পাঠিয়েছে সে নাকি বলেছে শুধুমাত্র ঋষি ব্যানার্জির হাতেই নাকি দিতে। কোর্ট যদি ঋষি ব্যানার্জিকে ছেড়েও দেয়, আমি উচ্চ আদালতে গিয়ে আবেদন জানাবো ঋষি ব্যানার্জির ফাঁসির। তোমার ওই ঋষিকে শেষ করার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। কে পাঠালো গিফটটা? এই সন্ধ্যেবেলা সিকিউরিটির হাতে দিয়ে গিয়ে বলেছে ঋষিকে দিতে হবে। ঋষির হাতে যদি দেওয়ার থাকতো তাহলে ওকেই ডিরেক্ট দিতে পারতো। খুলে দেখবো একবার, টেনশন হচ্ছে কেন জানি না। ঋষিবাবু, 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 বলছি কেউ একটা আপনাকে গিফট পাঠিয়েছে। আমার ভীষণ খুলে দেখতে ইচ্ছে করছে, একটু খুলে দেখবো? চুপ করে আছেন যে? আমি কিন্তু খুলে দেখছি তাহলে। হ্যাঁ, এই ছবিটা কে পাঠালো? এই ছবিটা দিদি। কি চাইছে দিদি? সবার সামনে সবটা প্রকাশ হয়ে যাক। না 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 না, দিদি তো এটা চাইবে না। সেটা হলে তো দিদির অপরাধগুলো সবার সামনে চলে আসবে। ও তো শাস্তি পাবে, ও জানে সেটা। তাহলে কে কে আর কে জানে আমার আর দিদির আসল পরিচয়? আমরা যে বিতানের বোন, হরিপ্রসাদ মিত্রের মেয়ে। কে জানে? কে জানাতে চায় ঋষিবাবুকে এগুলো?